আল্লাহর কসম গেটলক বলা একটা বাস এক সময় মুড়ির টিনের মতো বাস ঢাকায় চলতো, হ্যাঁ, ইন্টারসিটি বাস। তো সেই আল্লাহর কসম গেটলকের মতন এই সরকারকে বারবার বলতে হচ্ছে, বিশ্বাস করেন হবে 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 3বার। সম্ভবত একজন উপদেষ্টা এই দুদিন আগে যে মিটিং মানে যেই প্রেস কনফারেন্স হয়েছে ঐক্যমত কমিশনের সঙ্গে যখন প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, সেখানে খুব সম্ভবত আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হবে হবে, মানে আল্লাহর কসম গেটলক। কেন এরকম বলতে হচ্ছে? মানে ওনাদের কাজটা তো আসলে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের ট্র্যাকে তুলে দেওয়া, পরে বাংলাদেশের মানুষ যাকে ভালো মনে করবে তাকে নির্বাচিত করে আনবে, তাদের হাতেই বাংলাদেশের মানুষ তাদের দায়িত্ব অর্পণ করবে। তারা যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারে 5 বছর পর মানুষ তাদের আবার ভোট দেবে। তারা যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন না করতে পারে 5 বছর পর ভোটের মাধ্যমে তারা বিদায় হবে। আর 5 বছরে যদি তারা মানুষকে সন্তুষ্ট করতে না পারে, 5 বছরের আগেই আরেকটা আন্দোলনও তারা পড়ে যেতে পারে। কোনো কিছুই কিন্তু আপনি কোনো কিছু ফোর্সই করতে পারবেন না। তার আগে নির্বাচনটা আল্লাহর ওয়াস্তে কিয়ামত হয়ে গেলেও ফেব্রুয়ারির নির্বাচন কিছুতেই পেছাবে না, সেই কথায় যদি আপনি আস্থা রাখতে পারতেন তাহলে আজকে এই আলোচনায় এই প্রথম প্রশ্ন আপনি আমাকে শুরু করতেন না। সুতরাং আপনার প্রশ্নের মধ্যেই বোঝা যায় এক ধরনের অনিশ্চয়তা আছে। এখন অনিশ্চয়তাটা কোন তরফে? অনিশ্চয়তাটা কি সরকারের তরফে? অনিশ্চয়তাটা কি সরকারের ভেতরে যে সরকার কাজ করে তাদের তরফে? অনিশ্চয়তাটা কি রাজনৈতিক দলগুলোর তরফে? অনিশ্চয়তা কোন দিক থেকে? নাকি মানুষ নির্বাচন চাইছে না? এই এতগুলো প্রশ্নের উত্তর যদি আপনি খোঁজেন, আপনি দেখবেন বিএনপি কেবলমাত্র নয়, গত 15 বছর ধরে দেশের সাধারণ মানুষ এবং বিএনপির সঙ্গে অন্য যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে আন্দোলন করেছে, টক শোতে লড়াই চালিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত গড়ে তুলেছে, বয়ান তৈরি করেছে, তারা কিন্তু প্রত্যেকেই একটা সুষ্ঠু নির্বাচনকে তাদের প্রথম এবং প্রাথমিক দাবি হিসেবে সামনে নিয়ে পরে অন্যান্য আলাপগুলো করেছে। সো এই যে নির্বাচনের দাবি এবং নির্বাচনটি যত দ্রুত সম্ভব তত দ্রুত হওয়া উচিত, এই দাবিটি যদি আপনি কেবলমাত্র একটি দল বা আরো প্রিসাইসলি বলতে গেলে কেবলমাত্র বিএনপির দাবি বলেন, আমার সেখানে একটু দ্বিমত আছে। আপনি যদি সিপিডির মতো সংগঠনে যে অর্থনীতিবিদরা আছেন, বিশেষজ্ঞরা আছেন, তাদের মতামতের দিকে লক্ষ্য করেন, কিংবা ধরুন আপনি যদি টিআইবি কি বলছে দেশের পরিস্থিতি নিয়ে সেদিকে তাকান, আপনি দেখবেন তারা প্রত্যেকেই কিন্তু একটি দ্রুত নির্বাচনের কথা বলছে। একদম সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন নির্বাচন নিয়ে আর দেরি করা ঠিক হবে না, মঞ্চ প্রস্তুত আছে, যত দ্রুত সম্ভব নির্বাচনটা করে ফেলা দরকার, না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে। এই তো গেল সুশীল সমাজ বা অর্থনীতিবিদদের কথা। আপনি যদি ব্যবসায়ীদের দিকে কান পাতেন, আপনি দেখবেন আজকে থেকে না, আমি গত কয়েক মাস ধরে যতগুলো সেমিনারে গেছি, আমাদের অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো যে সেমিনার অর্গানাইজ করেছে, একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমি সেখানে গেছি, আইনজীবী হিসেবে সেখানে গেছি, এবং আমি দেখেছি প্রত্যেকটা ব্যবসায়ী তারা বলছে যে এই অস্থিতিশীল অবস্থায় তাদের পক্ষে অর্থনীতির যেই গুরু ভার সেটাকে বহন করা সম্ভব হচ্ছে না। দেখুন, গতকালকে একটা নিউজ গেছে যে আমাদের বিনিয়োগ এত নিচে এসে দাঁড়িয়েছে যে সাম্প্রতিক অতীতে এত নিচে বিনিয়োগের অবস্থা কখনো ছিল না। যেই দেশে 365 দিনের মধ্যে 370টার উপরে মব হয়, যেই দেশে দুটো মবের মানে প্রতি 2 দিনে একজন করে মানুষ মব দ্বারা আক্রান্ত হয়ে হত্যার শিকার হয়, সেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন আর আপনি অর্থনীতির অবস্থা বলেন, কোনোটাকেই আপনি স্টেবল ধরতে পারবেন না।